এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। 12টা এখনো বাজেনি, বাজছে এখন 11:50। গুড মর্নিং বলাই যেতে পারে। সকাল থেকে এত ব্যস্ত, ভিডিও অন করতে মনেই নেই। মানে রবিবার যেটা হয়, মাছ মাংসের বাজার, সবজি বাজার, এসব গোছাতে নিতে, এসব করতে করতে লেট হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা কী কী রান্না হচ্ছে বলে দিই। সকালের টিফিন যেটা খাওয়া হয়েছে, ভাত, ডাল, আর হচ্ছে চওড়া কি যেন একটা মাছ আমরা এদিকে পাওয়া যায়, কি যেন একটা মাছ ছিল, যাই হোক ওই মাছ ফ্রাই ছিল। ঠিক আছে, আর দুপুরবেলায় হবে ভাত, বেগুন ভাজা, চিকেন কষা, আর এই হচ্ছে রান্না। তার মধ্যে আমার পেয়ে গেছে খিদে পেয়েছে। আমি এখন এখানে সর আছে, তার মধ্যে একটু দুধ নিয়েছি, আর এই যে মুড়ি। ঠিক আছে, এটাকে এখন মাখাবো, মাখিয়ে 1 চামচ করে খাবো, আর একটু করে রান্না করবো। কারণ রান্না শেষ হতে হতে, কারণ সবে আমি এখন কড়াই বেগুন দিয়েছি, বেগুন ভাজা হবে। আর খিদে পেয়ে গেছে আমি তো কিছু রকম খাইনি। এটা আমার ছোটোবেলার খাবার, আশা করি সবাই ছোটোবেলায় খেয়েছ। তো শর্ট ছিল, ওই জন্য খেলাম, মানে খাচ্ছি আর কি। তো ভিডিওটা স্টার্ট করলাম। চলো তোমাদের ব্যাক ক্যামেরায় একবার দেখাই। ঠিক আছে, তোমার মাছ ধুতে জীবন চলে গেছে। 4 রকমের মাছ, তারপরে আবার চিকেন, ওই যে বললাম ওই একটা ফ্রাই, ইলিশ এনেছে, কাতলা এনেছে, আর ওই মাছটা একটা কী যেন নাম আছে, মানে এরকম জানি না, দেখতে হবে। আর এই যে চিকেন ম্যারিনেট করা হয়ে গেছে। চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই। চিকেন ম্যারিনেট হয়ে গেছে, যেহেতু দই দিয়েছি, কোনো শুকনো লঙ্কার গুঁড়ো দিইনি, এখানে কাঁচা লঙ্কা বাটা, দই দিয়ে আদা রসুনের পেস্ট দিয়ে ম্যারিনেট করছি, ওই জন্য হলুদ রঙ, কোনো লালচে কালার নেই। আর এইদিকে চলছে বেগুন ভাজা। আর এই যে আমি সর দিয়ে মুড়ি মাখিয়েছি, এটা এখন খাচ্ছি। এইরকম মোচাটাও কেটে রাখলাম, কালকে রান্না হবে। এটা এখন ফ্রিজে ভরবো, কালকে হবে। গাইস, রান্না করে খেলে, সবজি গুছিয়ে প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি আমি। ওমা, প্রচণ্ড কষ্ট হয়ে গেছে আমার। বাবার কেমন খেললাম, তারপর আমিও পাপার সাথে খেলেছি একটুখানি। কেমন খেললাম বাবা, খেলতে গিয়ে আমার জ্যাকেটটা দড়ি ছিঁড়ে দিল। ফাইনাল লুক শেয়ার করিনি না, শেয়ার করবো। হ্যাঁ, একটু রেস্ট করি, তারপর শেয়ার করবো কী কী রান্না করেছি বলে দিই। সকালে তো বললাম তোমাদের, ডাল ভাজা, মাছ ভাজা আর ভাত, এইসব হয়েছে। দুপুরবেলায় সকালবেলা বলতে কি কয়টাই হয়েছে শুনবে? 11:30টাই হয়েছে ব্রেকফাস্টেদের। আমি খাইনি ভাত, আমি তো মুড়ি খেয়েছিলাম। ওই কটা আমার খিদে পেয়ে গেছে আবার মাংস দেখে। আর এরা হচ্ছে 11:30টায় ভাত খেলো, এখন জানি না এরা খাবে কিনা। আর দুপুরে রান্না করলাম বেগুন ভাজা, চিকেন, মানে কষাও না আবার টেলটেলা ঝোলও না, এরকম রেখেছি। আর করেছি কি করলাম, বাবান ফেভারিট, বাবান মনে বাড়িয়ে দিয়েছে। কি করেছি? ধনিয়া পাতার চাটনি, এই সিজনে ফার্স্ট আজকে করলাম। হেপ্পি লাগে, হেপ্পি। একটু রেস্ট করি, তারপর তোমাদের সাথে রান্না বান্না শেয়ার করবো। হ্যাঁ, এই দেখো চিকেনের ফাইনাল লুক। ঠিক আছে, কেমন হয়েছে জানিও সবাই। এখানে স্যালাড, বেগুন ভাজা, আর এই দেখো ধনে পাতার চাটনি। কি করছিস বাবাই? কি রে? ও দেখছে, দেখো না, ভূতের সিনেমা দেখছে। হ্যাঁ, কেমন সাহস, একা একা ভূতের সিনেমা দেখছে। আমি দেখতে পাচ্ছি না বলে আমি পালিয়ে গেলাম। কি রে?
এই দেখিস না ওর ভাত খাবো, আমার বিছানা কি করে দিল। ওট 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 ওট। চুলগুলো তো ময়ূরের পেখম হয়ে আছে রে, ময়ূরের পেখম। সবাইকে জানাই শুভ সন্ধ্যা। আমার সন্ধে টন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, এখনো চুল টুল কিছু আঁচড়ায়নি। হ্যাঁ, তোমাদের ব্যাক ক্যামেরায় একটা জিনিস দেখাই। বাবান পনির ক্রাশ করছে, এদিকে ময়দার মধ্যে টক দই দিয়েছি, ঠিক আছে। এবার এখানে একটু লবণ টবণ দিয়ে এটাকে মেখে এখন রেস্টে রাখবো 1 ঘন্টা, তারপর আমরা একটু ঘুরতে চলে যাব। আজকে রাত্রের মেনু কি হবে বলে দিই। হবে এখানে হচ্ছে বাটার নান হবে, বাটার তন্দুরি নান, তার সাথে হবে বল বল কি হবে বল, তুই বল। হ্যাঁ, পনির ভর্তা, যেটা আজকে আমি ফার্স্ট টাইম বানাবো, তাই তো। ইউটিউবে রেসিপি দেখলাম, তারপরে এই যে যার যেটা কাজ তাকে সেটা দিয়ে দিয়েছি। দেখিস বাইরে যেন না পড়ে বাবান। এই জুতো পরেছিস তো পায়ে? চলো, ওরকম হবে না, উপর থেকে নিচে নামাতে হবে, তবে বড় বড় হবে, নাহলে ছোট ছোট হয়ে যাবে। এই যে ছোট ছোট হচ্ছে উপরগুলো, নিচেরগুলো দেখ লম্বা লম্বা আছে, ছোট ছোট হলে হবে না। ঠিক আছে, চলো করে নি। হ্যাঁ, রান্না শুরু করবো। বাবান ওদিকে আমার আদা রসুন পেঁয়াজ চপ করে দিচ্ছে, তারপর নিয়ে আসুন, তারপর তোমাকে দেখাচ্ছি। দাঁড়াও বাবা, আচ্ছা না, এই যে এর মধ্যে আদা পেঁয়াজ টমেটো রসুন কাঁচা লঙ্কা, এতগুলো জিনিস আছে, ঠিক আছে। কাঁচা লঙ্কা দিয়েছি, সবুজ সবুজ যেগুলো কি কাঁচা লঙ্কা। এটা এখন ফ্রাই হবে। লাগবে না, এখন এটার মধ্যে দেব লবণটা, বাইরে আছে গিয়ে কাছে নিয়ে লবণটা নিয়ে আয়। লবণ তো পড়ছে, ঠিক আছে। তার সাথে যে যেগুলো পড়বে সেগুলো দিয়ে দিই। এখানে আমার বাড়িতে তৈরি করা জিরে ধনে গুঁড়ো দেবো, একটু লবণ দেবো, ব্যাস। আর দিবি না লবণ? হ্যাঁ, আর দিবি না জানি। তারপরে সামান্য লঙ্কা গুঁড়ো দেবো, কারণ এই লঙ্কা গুঁড়োটা পরে আবার একটা কাজে লাগবে আমার, তখন পরে আবার দেখাবো তোমাকে। এখন এটা একটু ঢাকা দিলাম। আমি বললাম তখন যাবো না, আমাকে শুনে না। নুডলস ছোট বাটিটা নিয়ে আই তো, যেটার মধ্যে ছিল কাঁচা পনিরটা, তাড়াতাড়ি নিয়ে আয়। এবার আমরা যে ক্রাশ করে রাখা পনিরটা সব দিয়ে দেবো। কতটা পনির এখানে? প্রায় 250 মতো পনির আছে। আরো লাগতো গো। আরো লাগতো। এখানে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, কাজু বাদাম কিশমিশ আর বেসন দিয়ে একটা পেস্ট। আর একটা জিনিস লাগতো টক দই, বাট সেটা শেষ। এই যে এবার দিয়েছি, এবার এটাকে নাড়বো। এবার সামান্য নামমাত্র না একটু হলুদ দেবো। হ্যাঁ, দাঁড়া হলুদটা দিই। তো এখন কিন্তু মা কড়াই বসিয়ে দিল, আর কড়াইয়ের মধ্যে বাটার আর কি ঘি আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিল। তো মা কিন্তু যেটা মা করেছিল ওইটা কিন্তু মা দিয়ে দিল। এবার যা মনে হচ্ছে একটু কালার আসবে, এমনি তো এসে গেছে। তো গাইস জাস্ট দেখো, তো গাইস হচ্ছে পনির ভর্তার একদম টোটাল রেসিপি, ঠিক আছে। এবার বন্ধ করে রেখে দেবো, কমপ্লিট পনির ভর্তা। সো গাইস মা এখন নান বানাচ্ছে, দেখতেই পাচ্ছ। এই সাদা তেল, এই যে এটা সাদা তেল। আর আমরা কি নান বানাচ্ছি মা? তন্দুরি নান। আমি একটু দিয়ে দেবো।
আরো লাগবে না, তার আর কয়েকটা দিই। ব্যাস ব্যাস ব্যাস। এই যে এরকম, এটা কিন্তু আমার মিডিয়াম টাইপের নান বানাচ্ছে। বেবি নানও নয় আবার বড়ও নয়। বেবি নান মনে হয় কেউ কথাটা শুনুনি। না, সেই তো তুই একাই খেয়েছিস, আস্তে। আর কেউ খায়নি। তুই লম্বা কেন করছে, এক কথা বলো তো। লম্বা হয়েই যাচ্ছে নিজে। তুই কি দেখাচ্ছিস ক্যামেরায়? কাকে দেখাচ্ছিস? শপিং বোর্ড দেখাচ্ছিস বসে বসে? তাও দেখানো হচ্ছে না। সর আমি করছি বাবা, তোমার আরো কাছ থেকে দেখা। তোমার দ্বারাই হবে না, সর আমাকে দাও, আমার দাও। আরো কাছ থেকে দেখা, বেশি ডায়লগ না ঝেড়ে। এই তো এরকম কাছ থেকে দেখাও। তোমার দ্বারা হবে না, এবার আমাকে দাও। এবার আমি করবো একবার। হ্যাঁ হ্যাঁ, সুন্দরী হয়েছে, এবার আমাকে দাও। দাও নান নান নান। এই যেটা নান। এটা কেমন নান হচ্ছে? জানে এ তো মিনি নান হচ্ছে। তুই তো দাও, বাটার তো দাও। এই দেখো সেকেন্ড রাউন্ড হচ্ছে দিলাম, ঠিক আছে। এখানে ও ফার্স্ট রাউন্ডটা একবার দেখিয়ে দিই। এই যে বাটার ব্রাশ করা হয়ে গেছে, এই হচ্ছে নান। এগুলো একটু ছোট ছোটই হয়েছে, এরপরে এগুলো চেষ্টা করছি আর একটু বড় করার জন্য। হ্যাঁ, এখন বাবান যেহেতু ডিনার করে নেবে ওই জন্য বাবানের জন্য বানিয়ে দিচ্ছি। আমরা যখন খাবো তখন করে খাবো, কারণ এটা তো গরম, মানে সরি ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না, না এটা তো গরম অবস্থায় ভালো লাগবে। তাই জন্য বাবান এখন বলছে ডিনার করে নেবার, ঘুম পাচ্ছে আর ঘুমিয়ে যাক, কারণ কালকে আবার স্কুল আছে, উঠতে হবে। আজকে সারাদিনও ঘুমাইনি, কিচ্ছু না। বই গোছানো হয়েছে? খেয়ে দে বই গোছানো। আচ্ছা, খেয়ে দিয়ে বইটা গুছিয়ে নিস কিন্তু, ঠিক আছে। আর এদিকে আমি এখন নান বানাচ্ছি। নান বানানো এমন কিছু কোনো ব্যাপারই নয়, একদম সিম্পল চা। হ্যাঁ, কুলচা করতে গেলে একটু হ্যাপা আছে, বাটার নান করতে গেলে বা তন্দুরি বাটার নান করতে গেলে এমন কোনো হ্যাপা নেই, ঠিক আছে। কিন্তু আজকে আমার তন্দুরি হলো না। আমি এটা ভেবেছিলাম তন্দুরি করবো, কিন্তু তন্দুরিটা হলো না আজকে। তার তো তাড়াহুড়োতে হয়, ওর খিদে পেয়েছে, এ করছে, আর ভালো লাগছে না বানাতে। আমি কি বাটার দেবো? এবার যে ফুলছে এখন। আমি কি বাটার দেবো? না মা, তোমাকে কিছু করতে হবে না, তুমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো আমি কি করছি, সেটা তুমি দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে। চলো, আমার মুখ দেখিয়ে তো কোনো লাভ নেই, কাজটা দেখো, ঠিক আছে। এই যে ফুলেছিল, ফুলছে কেমন, নিজে নিজেই ফুলছে। মাখার উপরেও অনেকটা ডিপেন্ড করে, যেহেতু দই টই দেওয়া নরম হয়ে গেছে। চলো এবার বাটার ব্রাশ করবো। ছাড়ো এটা, ছাড়ো ছাড়ো, তুমি ছাড়ো, আমাকে ছেড়ে দাও। গ্যাসটা লো করে দে, একদম লো কর গ্যাসটাকে। চলো এটা এবার উল্টে দিয়ে বাবান, দেখার কিচ্ছু নেই। আছে চলো বাটার ব্রাশ করা হয়ে গেল, আর একটু পরে একটু সেঁকে নিই। ফুলছে দেখো, সেই লাগছে একদম দেখতে। আর যেহেতু একটু ধনে পাতা কালো জিরে দিয়েছি না, পুরো কালারফুল হয়েছে ব্যাপারটা। চলো অফ করে দিলাম। হ্যাঁ, চলো প্ল্যাটারটা সাজিয়ে নিই বাবানের, তারপর তোমাদের সাথে একবারে শেয়ার করছি। চলো বাবানের কাছ থেকে রিভিউটা নিই আগে, ঠিক আছে। চলো আমি নিজের রিভিউ একটু নিজে নিই। কি বানিয়েছি রে? হ্যাঁ, রেস্টুরেন্ট থেকে এইটা অনেক পদে। চলো খেয়ে নিকো। এবার আমিও বাবানের দেখে আমিও আমার ডিনার নিয়ে চলে আসলাম। নান, পনির ভর্তা, তার সাথে এখানে রয়েছে চিকেন। চলো খেয়ে নিই।
তো আমাদের খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গেছে। চলো বাদ যখন 9টার মতো চলে আসলাম শুতে, বিকজ কালকে বাবানের তো স্কুল শুরু, কাল থেকে আবার উইকেন্ড শেষ, উইকডে শুরু, ঠিক আছে। আর কি বলতে গেলাম, ওর পাপা এখনো বাড়ি আসেনি, আড্ডা মারতে গেছে মনে হয়, ওখান থেকে এখনো ফেরেনি। আর আজ রাত থেকে স্টার্ট করলাম ফের আমার ডায়েট আজ রাত থেকে স্টার্ট করলাম, ঠিক আছে। চলো আবার কন্টিনিউ করবো ডায়েটটা, কারণ আবার আমার প্রায় 5.5 কিলো 6 কিলো মতো ওজন বেড়ে গেছে। আশা করি তোমরা বুঝতে পারো কিছুটা হলেও, কারণ আগের মুখ আর এখনকার মুখের মধ্যে অনেকটাই ডিফারেন্স। এগুলো আবার আমার ঝুলে গেছে, কি সুন্দর সরু এরকম হয়েছিল, লম্বাটে হয়েছিল, আবার গোল হয়ে গেছে আমার মুখটা। আচ্ছা, এই আমার মতো কপাল কি কারোর আছে? হ্যাঁ, শীতকালেও মুখে আমার পিম্পল। হ্যাঁ, কি এগুলো ভগবান, আমার সাথে সমস্ত কিছুতে এরকম না। আমি জার্নি করতে পারি, বমি হয়, আমার স্কিন এরকম একটা ডাল স্কিন, এত সেন্সিটিভ স্কিন, কিচ্ছু মাখতে পারি নাই। দেখো এখানে কতগুলো বেরিয়েছে, এখানে তো কত আছে, ক্যামেরায় ধরা যাচ্ছে না, তো কত যে বিজি বিজি দাগ আছে তার ঠিক নেই। ভালো লাগে না আমার, ভালো লাগে না। কি বলে কোন কোম্পানি বলে মাইক ভালো? আমি তোমাকে বলছি ডট অ্যান্ড কি, নাহলে পিলগ্রিম, নাহলে অন্য কিছু মাখলেও ভালো। ভগবান কিসে যে মা তো এখন মাখছে না, একটা প্লামের পিলগ্রিমের। যাই হোক, চলো ভিডিওটা শেষ করছি আজকে এখানেই, কাল থেকে আবার ভিডিওটা তাহলে আমরা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগের সাথে। আজকের মতো টাটা, বাই বাই, গুড